বেরিয়ে এলো হাদি হত্যার আসল মাস্টারমাইন্ডের নাম। উসমান হাদির প্রাণ নেয়া ও ফয়সালকে পালানোর পেছনে ছিল এক অদৃশ্য গডফাদার। গোয়েন্দা জালে অবশেষে উঠে এসেছে সে অদৃশ্য গডফাদারের নাম, যিনি ঢাকার কেরানীগঞ্জের ত্রাস সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যান। উসমান হাদিকে হত্যার ছক কষা হয়েছিল জুলাইয়ে, কিন্তু বাস্তবায়ন শুরু হয় ডিসেম্বরের এক অভিনব কৌশলে। শুটার ফয়সাল ইনকিলাব মঞ্চে ঢুকে হাদির বিশ্বাস অর্জন করে, এমনকি তার প্রচারণায় কাঁধে কাঁধ মিলিয়ে স্লোগান দেয়। জানা গেছে হাদির সঙ্গে একই কাতারে জুম্মার নামাজ পড়ার পর প্রায় 2.5 ঘন্টা ধরে হাদিকে গুলি করার সুযোগ খুঁজেছে ফয়সাল। গোয়েন্দা সূত্র বলছে, জুলাই বিপ্লবে শরীফ ওসমান হাদির লড়াকু ভূমিকা এবং 5ই আগস্ট পরবর্তী সময় তার আপোষহীন বক্তব্য পলাতক আওয়ামী লীগ নেতৃত্বের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এবং হাদির উপর ক্ষুব্ধ থাকার পাশাপাশি ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তাদের দোসররা হাদিকে তাদের অস্তিত্বের জন্য বড় বিপদ বা হুমকি হিসেবে চিহ্নিত করে। এরপরই তাকে আওয়ামী লীগের হিট লিস্টে 1 নম্বরে রাখা হয় এবং প্রাণ নেয়ার ছক চূড়ান্ত করা হয়। শুটার ফয়সাল ট্রিগার চাপলেও বন্দুক ও বারুদের যোগানদাতা ছিলেন কেরানীগঞ্জের মাফিয়া ডন শাহিন চেয়ারম্যান। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর এই ডান হাত ভারতে বসেই হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মতো এনক্রিপ্টেড অ্যাপস ব্যবহার করে পরিচালনা করেছেন রাজধানীর বুকে ঘাপটি মেরে থাকা একাধিক দুর্ধর্ষ স্লিপার সেল। তদন্তে উঠে এসেছে শাহিন চেয়ারম্যান কেবল অর্থ যোগানই দেননি, বরং কিলিং মিশন সফল করতে গোপালগঞ্জ ছাত্রলীগ সভাপতি আব্দুল হামিদকে দিয়ে ফয়সালের পলায়ন নিশ্চিত করেন। গোয়েন্দা তথ্যমতে 5ই আগস্টের পর আত্মগোপনে চলে যাওয়া ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডারদের নিয়ে গঠিত এই স্লিপার সেলগুলো এখন শাহিনের ইশারায় সক্রিয় হয়ে উঠেছে। ভারতে পলাতক শাহিন এখন ঢাকার এই গোপন বাহিনীগুলোকে সমন্বয় করছেন।